আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বন্ধু শালিনী নস্কর। শালিনীর সঙ্গেই শেষবারের মতো কথা বলেছিলেন একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। কি কথা হয়েছিল সেটা? আমার সাথে ওর যেটা কথা হয়েছিল যে ও আমাকে বলেছিল যে আমি ইন্ডিয়ায় আসছি, আমি 6 তারিখ ইন্ডিয়ায় আসবো আর আমি 5 তারিখ কাবুল চলে আসছি, কাবুল থেকে আমার ফ্লাইট আছে। তার মানে 5 তারিখে ওর ভারতে, 6 তারিখে ভারতে আসার একটা পরিকল্পনা ছিল। সেটা কেন ভারতে ফিরে আসতে চাইছিল, সেই কারণ কিছু বলেছিল? হ্যাঁ, কারণ একটা ওর ছিল, কারণ ওর কাবুলিওয়ালা বাঙালি বইয়ের একটা ফাইন্যান্সার ওর অলওয়েজ একটা কিন্তু খুঁজতো, মানে সেটাও পেতো না। তো বোধহয় কোনো একজন ব্যক্তির সাথে বোধহয় কথা হয়েছিল যে ওর বইটা ফিনান্স করবে। মানে পরবর্তী না, কাবুলিওয়ালা বাঙালি বউটাই বাংলায় করার জন্য যিনি ফাইন্যান্সটা করবেন সেই ভদ্রলোকের সাথেও দেখা করতে আসবেন। এছাড়া কি অন্যরকম কোনো রকম, আপনার সঙ্গে তো খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, কোনো রকমভাবে কোনো মানসিক চাপ বা পারিবারিক কোনো অশান্তির কথা কি কিছু বলেছে কখনো? একটা মানসিক চাপ ওর ছিল, একটা মানসিক চাপ ছিল যেটা এখান থেকে যাওয়ার পরও ফিল করেছিল ওখানে গিয়ে, যে জানবাজের বোধহয় যে ভাই এখানে মারা গেছিলেন তার যে বউ, সে বোধহয় খুব অল্প বয়সী, এবং তার সাথে বোধহয় জানবাজের ফ্যামিলি উইথ জানবাজ যে তার সাথে বিয়ে হোক এটা চাইছিল। সেটাই মানে সেই শখটা ওর মধ্যে খুব ছিল। একটা একটা কথা শোনা যাচ্ছে যে উনি নিজে দেশে ফিরে আসতে চাইছিলেন, যে মানসিকভাবে আপনার কথা যেটা বলছেন যে ইন্টারনেটে চ্যাট হয়েছে, সেখানে আপনারা কথোপকথন বলেছেন। অন্য কোনো পরিকল্পনা, জীবনে অন্য কোনো পরিকল্পনার কথা কি কখনো বলেছেন সুস্মিতাজি? হ্যাঁ, সেটাও বলতো। ওর সাথে ফেসবুকে কোনো এক ব্যক্তির পরিচয় হয়েছিল এবং ও তাকে বিয়ে করবে বলে 22শে সেপ্টেম্বর বিয়ে করবে বলে দিনও ঠিক করেছিল, এবং তাকে আঁকড়ে ধরেই মনে হয় পরবর্তী জীবনটা চালাতে চেয়েছিল।